করে আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে, এবার কে যাবে? খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই। এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহর নেতৃত্ব দিয়েছেন। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও। কি লুকাতে চেয়েছে? পুলিশ তুমি চিন্তা করো, বুকপাতাজি গুলি কর, জাস্টিস ফর আরজি কর। এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবার অমতে পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, কাউন্সিলর সজল ঘোষ, তারা বাবার সঙ্গে ছিল। আমি ফোনে কৌস্তবের ফোনে কথা বলেছি। উনার পিতৃদেব বলছে যে শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার, আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই, আমার মেয়ে, আমি তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটিতে শ্মশানে। একটা হিন্দু, একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ রাইটটা আছে, তার পরিবার, তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায়, দেখতে দেওয়া হয়নি। মিঠু মজুমদার পানিহাটির কাউন্সিলর তার বাবাকে দিয়ে, তার মাকে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে, অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি। বলানো হয়েছে ওটা ওদের মনের কথা নয়। জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে। পানিহাটি ঘোলা থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল? আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে? লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না? তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে, দফা 1, দফা 1, জোর মমতার, স্বৈরাচারীর, স্বৈরাচারীর লড়াই চলছে, চলবে। ভারতীয় জনপেশি থানায় বিক্ষোভ হয়েছে। গোলা থানাতে পার্টি বিরোধী দলনেতাকে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর, এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। কিসের এত তারা?
লজ্জা করে না? ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? ম্যানেজ করতে। কি বলছেন? 10 লাখ তো দেওয়া দিতেই পারে। আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে। লজ্জা লাগে না? দোকান কাটো, আমার কাছে হারো, মিছিল করছে। We want justice। মমতার মিছিলের ব্যানার, প্লাকার্ড লেখা উই ওয়ান্ট জাস্টিস। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে, দেখেছেন তো? দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট। শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন। আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি। আপনারা চিঠি দিন। আমিও অনুরোধ করব, আপনারা যদি কনসেন্ট দেন, আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। আপনাদের নিরাপত্তা খুবই জরুরি, খুবই জরুরি। শনিবার দিন, ঘটনার পরের দিন, মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি উনার পরিবারে দেখা করেছেন। আমি ফোনে কথা বলেছি। আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, রাজনীতির বাইরে আছি, রাজনৈতিক স্বার্থের বাইরে আছি, বিনা শর্তে আছি। এর শেষ আমাদের দেখতেই হবে। খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে, এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। ভয় পাচ্ছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য গেছেন নবান্ন অভিযানে। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, যারা অর্গানাইজ করছে, এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। এইটা যে কল ছিল জেনারেল কল, কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে। কোনো নো স্টে অর্ডার, নো ইন্টারলকুটরি। রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ। অনারেবল জাস্টিস হরিশ টন্ডন। মমতা ব্যানার্জি একজন অপরাধী। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন। আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। এইটুকু বোঝা যায় যে সেটা যখন টেস্টটা করা হচ্ছে, তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, যে মানুষের টেস্ট করা হচ্ছে, তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন। এইটা এই যে অপরাধ ঘটেছে, সেই অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী তার নির্দেশে
পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আজকে জানা যাচ্ছে যে 12-13 জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল। সময়ের যে তফাৎ, কখন পুলিশ জানতে পারলো, কখন এফআইআর হলো, সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না, যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল, কিন্তু যেহেতু বাবা মা, মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল, মৃতদেহ নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না। সেই জন্যে পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে। এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন, না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না। পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন। যে ভদ্রলোক ভদ্রমহিলাকে 3 ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও, যে ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন, যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল, পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল, তার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টেম করতে হবে? আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁষতেই দেয়নি, যাতে না ঘেঁষতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। এর জন্যে আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন। সাধারণ মানুষের ক্রোধ কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল 14ই আগস্ট রাতে, আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে। কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয়? আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, আমি তখন আইনজীবী। সিঙ্গুর নন্দীগ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায়, যারা জীবনে কখনো বেরোন না কোনো রাস্তায়। ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক, তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন। একজন আইনজীবী, তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন। একজন ডাক্তার, তিনি তার কাজে ব্যাপৃত থাকেন। এখন আর এই বিভাগগুলো নেই, সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে, এইটা দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। আজকে এই যে মানুষের বিক্ষোভ 14 তারিখে ফেটে পড়েছে, এটা একদিনের বিক্ষোভ নয়, পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেটে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখলে চলবে না। আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল, তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে, ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি, ইডিও নিতে পারে,
সরকারি প্রকল্প সাধারণ মানুষের, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যারা যারা ফেসবুকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন, পথে নামছেন, বিপ্লব করছেন, দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক, যারা জানাবেন, বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক, যারা জানাবেন দুয়ারে সরকারে। আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এইসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ঢপের চপ। ছাড়ুন ওদের। তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে যে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে, তারা আর বৈধ সরকার নয়। এই হচ্ছে ব্যাপার। তো একটু বাদে আরও বিশদভাবে আমি আপনাদেরকে বলবো, যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টে 6 বছরের মতো, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই কথা আপনাদেরকে বলবো। আপনারা একটু অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আবার বলছি সাংসারিক ভাষায় একটা কথা চলে, ন্যাকামি। এই ন্যাকামির কোনো মানে হয় না। তিনি ন্যাকা সাজতে চাইছেন, তিনি নিজে সাক্ষ্য প্রমাণ লুটেছেন, সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছেন, এখন তিনি ন্যাকা সাজছেন। স্যার, এই পুরো পিরিয়ডটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এই ছেলেটি কোনো গুরুত্বপূর্ণ মানুষই নয় বঙ্গীয় সমাজে, তাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমি শুনেছি, ওয়েলকাম করছি। পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাদেরকে ভীষণ প্রেসার, আমাকে উনার পিতা বলেছেন প্রথম দিন যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে। মমতা ব্যানার্জি নিজে জড়িত। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমাদের দলের স্ট্যান্ডই তাই, আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো, আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে, অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি, আরো আগে হবে। আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। I welcome it. The state government quickly mentioned the case before the division bench also. The division bench refused. Division bench refused. Hopefully CBI will start this case. Yes, corruption means total health department corruption. This corruption is a big corruption of health department. Earlier we raised our voice that ex-education minister under the custody, then food scam came in front of the public. Ex-food minister also went to the jail. Now the time has come. The health minister should go in jail. The Bengal people wants it. The court already verdict, and CBI will take up the case as per the direction of the single bench. Tomorrow within 10 a.m. the state government is now panicked. They rush to the division bench. The division bench denied. It's a very good news for us. Time has come. Mamata will go to শুভেন্দুদা সিটের শুভেন্দুদা চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য। নিহত চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য। সেই বিষয়ে কি কিছু কথাবার্তা হয়েছে?
না, নবান্ন অভিযান তো আমরা ডাকি না আপনি বলছেন যে বাবা যদি ডাকেন কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারি। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল, তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসবে। প্রত্যেক বাড়ি থেকে একজন যাবে, বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে। রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে। এবং সেখানে অনেক কথা তারা বলেছে, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। বলছি ভয় পাচ্ছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা হয়ে গেছেন নবান্ন অভিযানে। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, যারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। এইটা যে কল ছিল জেনারেল কল, কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে, কোনো নো স্টে অর্ডার, নো ইন্টারলকুটরি। রাজ্য সরকারের পিটিশন আর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, জাস্টিস ভট্টাচার্য। এবং 3 সপ্তাহ পরে শুনানি। তার মানে লেটার রেকগনাইজ তুই ছেড়ে দিচ্ছিস কেন? হাইকোর্ট